আজকে রান্না করব মজাদার সবার পছন্দের লটকা শুটকি বোনা। তো চলুন আজকে আমি কিভাবে লটকা শুটকি বোনা করবো, আর সবারই পছন্দ, ঠিক না? আজকে লটকা শুটকি বোনা করতে গেলে আমার অনেকগুলো পেস্ট লাগবে, আস্তে আস্তে রসুন লাগবে, যে বেশি রসুন। আপনারা যে কোনো রসুন রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি কীভাবে রান্না করি দেখেন। রসুন এই শুটকি ধুইতে 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 লটকা শুটকি একদম খুললাই ফেলছে, এখন সাদা দবদবা করে বলছি, দেখছেন? তাহলে আর কাঁচা গন্ধ থাকবে কি নাই? আর শুটকি আসলে সত্যি বিক্রি গন্ধ, যদি আপনি ভালো করে পরিষ্কার করে করেন তাহলে আর গন্ধটা থাকে না। আর শুটকি মানেই গন্ধ, গন্ধ মানেই মানে এত মজা লাগে, ওই গন্ধটাই খুবই মজা লাগে, ঠিক না? কারণ শুটকির যে দাম মাছের থেকে, আর মানুষ এখন শুটকি বেশি খায়, কারণ আমি কেন জানি শুটকিটা বেশি টেস্ট, ঠিক বুঝছি না? আর এই যে শুটকি রান্না করতে গেলে একটা মাংসও ফেল যায়, অনেক কিছু লাগে। এই যে এখন আমি শুটকিটা পেঁয়াজের আদা রসুনের সাথে সব কিছুর সাথে এখন ভালো মতন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলে ওই যে এক্সট্রা শুটকির একটা প্রত্যেকটা গন্ধ আছে না, সেটা চলে যায়। বয়স করতে গেলেও শান্তি না, একজন না একজন আসে। যাই হোক, এই যে এখন ভালো মতন এটার সাথে একটু ভালো মতন ভাজা ভাজা করে নিলে তাহলে আর এক্সট্রা কোনো গন্ধ থাকে না শুটকি। এই যে ভালো মতন আমি এটা ভাজা ভাজা করে আপনাদের মতন আপনারা ঝাল দিবেন, আমি আমার মতন ঝাল দিব। আর এই যে আমি এখন 1 চামচ দিয়ে তারপরে আর একটু হাফ চামচ, মানে 1 চামচ আর একটু আধা দিলে এরকম করে রান্না করলে ঝাল ঝাল করে। আর শুটকি মানেই ঝাল, ঝাল দিয়ে খেতে খুবই মজা লাগে। আর এখন আমি একটু হলুদ কম দিব, মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, আর হলুদ একটু কম দিব, কারণ এটা তো একদম ভুনা ভুনা হবে, নাহলে ভাত খেতে গেলে পুরো হাত হলুদ হলুদ হয়ে যাবে। তো যাই হোক, আমি মশলা দিয়ে সব কিছু দিয়ে এখন ভালো মতন আবার একটু পানি দিয়ে ভালো মতন এদের সাথে মশলাটা কষে নিব। শুটকিটা ভালো মতন কষে তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে একদম মাখা মাখা রাখবো। আজকে শুটকিটা খেয়ে এত মজা হয়েছে গাই, সবাই তো ফিদা। আর শুটকি মানেই তো সব মজার টেস্ট, যে রান্না করতে জানে সে বুঝে, ঠিক না? তো যারা যারা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রান্না করবেন, বাসায় ট্রাই করবেন, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা করা মানে কি, আমরা যারা নতুন বা ভাইয়ারা, ব্যাচেলার আপুরা রান্না করতে পারে না, কারণ আমরা তাদের জন্যই এই রেসিপিগুলো বানাই, যে তারা দেখে দেখে তারপরে শিখবে। কারণ সবাই তো আর মার্কেটের থেকে বের হয়ে শিখে আসে না, দেখতে দেখতেই শিখে, ঠিক না?